Welcome to my channel Anando Classroom, and today I am going to share a new text or new content, The Honest Girl for Standard 2. আজ আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 2 এর পরবর্তী গল্প বা পরবর্তী টেক্সট দ্য হনেস্ট গার্ল যেটা শেয়ার করতে চলেছি। তো তোমাদের গল্পটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো দ্য হনেস্ট গার্ল মানে কি সৎ বালিকা বা সৎ মেয়ে। তো যাই হোক, চলো এবার আমরা গল্পটা শুরু করি। তো দেখো, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, অবশ্যই মেয়েটা হতে পারে সেই সৎ বালিকা যার জন্য গল্পের শিরোনাম দ্য হনেস্ট গার্ল, এবং এইটা হতে পারে কোনো রাজা বা কোনো ধনী লোক। তো যাই হোক, এদেরকে নিয়ে হয়তো গল্পটা। তো চলো এবার শুরু করা যাক। যে ওয়ান্স এ ফ্যামাইন ব্রক আউট ইনটু এ কান্ট্রি, একবার এক দুর্ভিক্ষ, এক ধরনের দুর্ভিক্ষ একটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। দেয়ার ওয়াজ নো ফুড, সেখানে কোনো খাবার ছিল না। পিপল বিকাম হাংরি, মানুষজন ক্ষুধার্ত হয়ে পড়েছিল। দ্য রিচ পিপল অফ দ্য কান্ট্রি ডিসাইডেড টু ডিস্ট্রিবিউটেড ফ্রি ফুড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, তাই সেই দেশের একজন ধনী মানুষ সিদ্ধান্ত নিয়েছিল টু ডিস্ট্রিবিউট ফ্রি ফুড, ফ্রি খাবার বিতরণ করার বা পয়সা ছাড়াই, অর্থ ছাড়াই খাবার বিতরণ করার, টু দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, গরিব এবং হতদরিদ্র মানুষদের। এভরিডে, প্রতিদিন, দ্য পুয়ার চিলড্রেন অফ এ সিটি, প্রতিদিন সেই শহরের গরিব শিশুরা, ওয়েন টু দ্য রিচ ম্যানস হাউস, যেত সেই ধনী লোকটার বা ধনী মানুষটার বাড়িতে যেত, টু গেট ব্রেড, পাউরুটি পাওয়ার জন্যে, দ্যাট ওয়্যার বিং ডিস্ট্রিবিউটেড, যেগুলো বিতরণ করা হতো। অ্যাজ সুন অ্যাজ, যখনই দ্য রিচ ম্যান ব্রট আউট ব্রেড, সেই ধনী লোকটা রুটিগুলো আনতো, দ্য চিলড্রেন স্টার্টেড টু ফাইট অ্যামং দেমসেলভস, তখন শিশুরা কি শুরু করতো? টু ফাইট অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করতো। ওয়ান লিটিল গার্ল ডিড নট ফাইট, একটা ছোট্ট মেয়ে যুদ্ধ করতো না। এভরিডে শি ওয়েটেড পেশেন্টলি, প্রতিদিন সে ধৈর্য সহকারে অপেক্ষা করত ধৈর্য সহকারে, ফর হার টার্ন, তার সময় আসার জন্য, অ্যান্ড গট দ্য ব্রেড, এবং পাউরুটিটা নিত। ওয়ান ডে অ্যাজ ইউজুয়াল, একদিন ঠিক সেই রকম প্রতিদিনের মতোই, শি ব্রট দ্য ব্রেড অ্যাট হোম, সেই রুটিটাকে বাড়ি নিয়ে গিয়েছিল। হোয়েন সি কাট ইট, যখন সেটা কাটলো, সি ফাউন্ড এ গোল্ড কয়েন ইন ইট, সে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণ মুদ্রা এটার ভিতরে। শি ওয়েন্ট ব্যাক অ্যাট ওয়ান্স টু দ্য রিচ ম্যান, শি ওয়েন্ট ব্যাক অ্যাট ওয়ান্স টু দ্য রিচ ম্যান, সে ফিরে গিয়েছিল তখনই সেই ধনী লোকটার কাছে। স্যার, আই ফাউন্ড আ গোল্ড কয়েন ইনসাইড দ্য ব্রেড, স্যার, আমি এই রুটিটার মধ্যে আই ফাউন্ড আ গোল্ড কয়েন ইনসাইড দ্য ব্রেড, আমি খুঁজে পেয়েছি একটা স্বর্ণ মুদ্রা এই রুটিটার মধ্যে। সিন্স ইট ডাজ নট বিলং টু মি, I have come to return it. Since it does not belong to me, যেহেতু এটা আমার নয়, I have come to return it, আমি এসেছি এটা ফেরত দিতে বা ফিরিয়ে দিতে। The rich man looked at her, সেই ধনী লোকটা তার দিকে তাকালো, smiled, হাসলো, and said, এবং বলল, লিটিল গার্ল, I am very happy with your honesty, কি বলেছিল লিটিল গার্ল, যে ছোট্ট মেয়ে, আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুবই খুশি, উইথ ইয়োর হনেস্টি, তোমার সততার জন্য। ইউ মাস্ট বি রিওয়ার্ডেড,
তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। হি গেভ হার নট অনলি দ্যাট গোল্ড কয়েন, সে পায়নি, হি গেভ হার নট অনলি দ্যাট গোল্ড কয়েন, তাকে শুধুমাত্র সেই সোনার কয়েনটাই দিল না, অর্থাৎ সেই ধনী লোকটা সেই ছোট্ট মেয়েটাকে শুধু সোনার কয়েনটাই দিল না বা সোনার মুদ্রাটাই দিল না যেটা সে ফেরত দিয়েছিল, বাট 2 more অ্যাজ এ রিওয়ার্ড, আরও 2টো স্বর্ণ মুদ্রা দিয়েছিল বা সোনার মুদ্রা দিয়েছিল পুরস্কার হিসাবে। দ্য লিটিল গার্ল ওয়েন্ট হোম হ্যাপিলি, এবং সেই ছোট্ট মেয়েটা বাড়ি চলে গিয়েছিল খুশি মনে। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম, যে আমাদের সবসময় সৎ থাকা উচিত, এবং আমরা যদি সবসময় সৎ থাকি, সবসময় ভালো কাজ করি, তাহলে তার ভালো ফল, সেই ভালো কাজের ফল আমরা অবশ্যই পাবো। তো এইটাই হচ্ছে এই গল্পের নীতি শিক্ষা। তো দ্যাটস অল ফর টুডে। নেক্সট দিন আমি এই গল্পের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব।